আজকে পৃথিবীর জমিনে যে জায়গায় আলোচনা করতে যায় ওই জায়গার ভিতরে প্রত্যেকটা মানুষেরা বলে, হুজুর এলাকার ভিতরে শান্তি নাই, এলাকার ভিতরে তো শান্তি নাই, আমার ঘরের ভিতরে পর্যন্ত শান্তি নাই। আপনি যদি জিজ্ঞেস করেন হুজুর কেমন শান্তি নাই একটু বলেন, তখন মা বাবা চোখ দয় দিয়ে পানি ফেলে দিয়ে বলে, হুজুর আমার সন্তান আমার কথা মানে না, আমার মেয়ে আমার কথা মানে না, কান্না করে করে এই কথা বলে। আপনি যদি দ্বিতীয়বার জিজ্ঞেস করতে যান আপনি কি মেয়ে আর ছেলেকে কি আপনার কথা মানে মতো শিক্ষা দিয়েছেন নাকি, তাহলে চুপ করে থাকে, ঠিক কিনা বলেন না? চুপ করে থাকবে। আজকে যদি নিজের সন্তান সন্ততিকে বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস যদি তাদের কর্ণকরের ভিতরে কান দিয়ে যদি ঢুকিয়ে দেওয়া হতো, আল্লাহর কসম করে বলতে পারি সে কখনো মা বাবার অবাধ্য সন্তান হতো না। সেই হাদিস কি? ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী হাদিসে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ও মুসলমান ইমানদার ভালো করে খেয়াল করো, আপনার আমার জান্নাত তো মা বাবার পায়ের নিচে। মুফাসসিরিনরা হাদিস বিশারদরা বলেন, যদি বাবা একজন বেঁচে থাকে তাহলে মনে করবা তোমার জন্য একটা জান্নাত এখনো পর্যন্ত দুনিয়াতে বেঁচে আছে, আর যদি মা বেঁচে থাকে তাহলে মনে করবা আরো একটা জান্নাত তোমাদের জন্য এখনো পর্যন্ত বেঁচে আছে। যদি উভয়জন বেঁচে থাকে তাহলে মনে করবা তোমার জন্য দুইটা জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। যদি কোনো একজন মানুষ যদি মা বাবাকে রাজি খুশি করে যদি দুনিয়ার জীবনকে কাটাইতে পারে, ওই মানুষের জন্য দুনিয়াটাও শান্তির জীবন, দুনিয়াটাও সম্মানের জীবন, আখিরাতে যাওয়ার পর চিরস্থায়ী হায়াত জান্নাত দান করবেন কে? সবাই তো একটা আওয়াজ দিয়ে বলতে পারলেন না কে? আমি প্রত্যেকটা মাহফিলে এই সুবহানাল্লাহ আল্লাহ এগুলা বেশি বেশি বলায়, হয়তো আপনারা বিরক্ত হইতে পারেন। কেন বলায় জানেন? এটা একটু বলে দিই। যদি কোনো মানুষ, কোনো মুমিন মুসলমান একবার আল্লাহ বলে, সাথে সাথে আল্লাহ 4000 গুনাহ মাফ করে দিবে। কয় হাজার? শুধু কি 4000 গুনাহ মাফ করবে না, আরো 4000 সওয়াব আল্লাহ ওই বান্দার বান্দির আমলনামায় লিখে দিবে। শুধু কি 4000 গুনাহ মাফ 4000 সওয়াব দিবে এরকম না। আল্লাহ বলতেছে তুমি আমি রহমানের রহিমের নাম নিয়েছো বান্দা, তোমার জন্য 4000 আরশ থেকে আমি আল্লাহ রহমত বর্ষণ করা শুরু করে দিব। এরপরে বান্দার বান্দির জন্য পুরস্কার হিসেবে 4000 দরজা জানালাওয়ালা একটা ঘর আল্লাহ জান্নাতে তৈরি করে দিবে। কিন্তু আজকে আমরা আল্লাহর নাম নিতে দ্বিধাবোধ করি। সুবহানাল্লাহর পাওয়ার কতটুকু জানেন? সুবহানাল্লাহ মানে আপনি আল্লাহর পবিত্রতা ঘোষণা করলে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার রাজত্ব দিয়ে পাঠাইছে। কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন উম্মতদেরকে, ও আমার উম্মত, তোমরা কি জানো এমন একটা বাক্য আছে, এমন একটা শব্দ আছে যে শব্দ আল্লাহর কাছে আমি সুলাইমানের এই গোটা দুনিয়ার রাজত্বের চাইতে 1000 কোটি গুণ বেশি প্রিয়। উম্মতরা বলতেছে, না আপনি একটু আমাদেরকে শিখাই দেন ওই কাজ যেন আমরা বেশি বেশি পড়তে পারি। কিন্তু মুমিন মুসলমানের একবার সুবহানাল্লাহ আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্বের চাইতে আল্লাহর কাছে 1000 কোটি গুণ প্রিয়। কিন্তু আজকে মুসলমানরা আল্লাহ বলতে বললে বলে না, সুবহানাল্লাহ বলতে বললে বলে না। এজন্য আপনি আপনাদেরকে
বেশি বেশি বলাইতেছি, রাগ করতেছেন আপনারা? এগুলো যদি মাহফিলে এসে না বলেন, ঘরে গিয়া কি পড়ার কারো সুযোগ হয়? আমরা হুজুররাও তো সারা দিন সারা রাত এরকম মাহফিল করে ঘরে গিয়েই তো ঘুমাই থাকি, শুধু নামাজের সময় উঠি। আর যেখানে আমাদের ভালো করে ইবাদত করার সুযোগ হয় না, যারা কাজ করেন তাদের কিভাবে সুযোগ হবে? যারা কাজ করেন কাজের ফাঁকে ফাঁকে বলবেন আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখবেন আল্লাহর কসম, দুনিয়াতে আল্লাহ পাক আপনাকে সম্মান দান করবেন, আখিরাতে আপনাকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। আমাকে কর্তৃপক্ষ বলেছে, হুজুর সমাজে শান্তি আসার মতো, মুরব্বীদেরকে সম্মান করে মতো, মা বাবার কথা শুনে মতো কিছু আলোচনা করবেন। এজন্য আমি এই বিষয়টা চয়েস করেছি। মা বাবার কথা শোনার আগে সন্তানকে যেই শিক্ষা দিলে মা বাবার কথা শুনে ওই শিক্ষা দেওয়া দরকার, ঠিক না আমার ভাইয়েরা? যদি আপনি তিত করালা গাছ, আপনাদের এদিকে তো অনেক শ্বাস হয়, মাতা মহরিকাল আপনাদের পাশে, তিত করালা রোপণ করেন, সেখান থেকে যদি মজা লাগে মতো তরমুজের আশা করেন, পাওয়া যাবে? সুযোগ আছে? নাই। ঠিক তেমনি ভাবে আপনি যদি সর্বপ্রথম থেকে মুসলমানদের ঘরে আল্লাহ পাক দিয়েছেন নিয়ামত হিসেবে, তখন থেকে শুরু করে যদি আপনি এ বি সি ডি বা থাইস্কি দি মা বাবা রাজির নামার জন্য জুতা দি, ই যদি শিক্ষা দ্বন্দ্ব হয়, ভয় ভাই আমরা সম্মান করিব না। কিয়া আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারীমের মধ্যে ইরশাদ করেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন যত মুসলমান নরনারী এই পৃথিবীর জমিনে সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মুসলমান নরনারীকে দ্বীন শিক্ষা দেওয়া ফরজ 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 ফরজ। দুনিয়ার কেউ করে নাই, ফরজ করে দিয়েছেন কে? আজকে দুনিয়ার মানুষেরা আল্লাহর ফরজ বিধানকে দূরীভূত করে দেওয়ার কারণে, আল্লাহর ফরজ বিধানকে নিজের থেকে সরিয়ে দেওয়ার কারণে আজকে মানুষেরা শান্তি খুঁজে কিন্তু নামাজ পড়ে না। আজকে মানুষেরা শান্তি খুঁজে কিন্তু রোজা রাখে না। আজকে মানুষেরা শান্তি খুঁজে সুদ খাওয়া যে হারাম, সুদের লেনদেন করে। আজকে মানুষেরা শান্তি খুঁজে কিন্তু ঘুষ নিয়ে বসে থাকে। আজকে মানুষেরা শান্তি খুঁজে কিন্তু মা বাবার অবাধ্য হয়, মা বাবাকে সম্মান করে না, এলাকার মুরব্বীদেরকে সম্মান করে না, পারলে ওই এলাকার মুরব্বীদেরকে অসম্মান করে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি কোনো মানুষ বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি সুন্নত মতো যদি চলতে পারে, তাহলে আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, কোনদিন পর্যন্ত সেই মানুষ অসম্মানিত হবে না। ওই মানুষের দ্বারা কোনো মানুষ কষ্ট পাবে না। বলেন সুবহানাল্লাহ। কেন জানেন নাকি? আপনাদেরকে আরো সহজে শিখিয়ে দেই। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারীমের মধ্যে ইরশাদ করেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করলো না আর বড়দেরকে সম্মান করলো না, সে আমার উম্মতেই না। এখন আপনাদের কাছে প্রশ্ন হইল, মুসলমান, এখানে বড়দের কথা আগে কেন বলা হয়েছে? বড়দের কথা এজন্য আগে বলা হয়েছে, হাদিস বিশারদগণ লিখেন, বড়রা যদি ছোটদেরকে স্নেহ না করে আর বড়রা যদি বসে থাকে আমার মতো, যদি হুজুররা বলে, বক্তারা যদি বলে আমি বক্তা হয়ে গেছে, বাকিরা আমাদেরকে সালাম করবে, আমি তো শুধু মাথা নাড়াচড়া করব। আর যদি এলাকার মুরব্বীরা বলে আমি তো বুড়া মানুষ, মুরব্বী মানুষ, আমাকে সালাম করবে, আমি কেন সালাম করব? এই চিন্তা যদি তাকে, সে কখনো সম্মান পাওয়ার যোগ্য হতে পারে না। চিল্লে বলেন কথা ঠিক কিনা?
সেজন্য এটা হাদিস বিশারদরা লিখেন, যদি মুরব্বী মানুষরা আগে বাচ্চাদেরকে সালাম দেয়, এমন একটা দিন আসবে বাচ্চারা দূর থেকে যদি মুরব্বীদেরকে দেখে তাড়াতাড়ি সালাম দিবে। আজকে সালামের প্রচলন চলে যাওয়ার কারণে আমাদের মুরব্বীরা সম্মান পায় না, ঘরের ভিতরে শান্তি নাই, এলাকার ভিতরে শান্তি নাই। চিল্লে বলেন কথা ঠিক কিনা? সেজন্য বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারীমের মধ্যে বলেন, আফশুস সালাম, আফশুস সালাম, তোমরা বেশি বেশি সালাম দাও, বেশি বেশি সালাম দাও। যে ঘরের ভিতরে, যে এলাকার ভিতরে বেশি বেশি সালাম দিবে, বেশি বেশি সালাম দিবে, ওই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি দিয়া ভরপুর করে দিবে। পড়েন সুবহানাল্লাহ। ছোট্ট একটা বোমা আপনাদেরকে দিতে চাই। এই যে আপনাদের প্রধান সভাপতি যিনি আছেন হাফেজ বারেক আহমদ সাহেব, উনি আপনাদের শরণদ্বীপ মাদ্রাসার পরিচালক। শরণদ্বীপ মাদ্রাসার মধ্যে নুরানি আছে না নাই? বলেন রে বাবা। শরণদ্বীপ মাদ্রাসায় নুরানি আছে তো? ওই নুরানির ভিতরে যদি আপনি কোন সন্তান সন্ততিকে যদি ভর্তি করাই দেন, তাহলে ওই সন্তান সন্ততিকে সর্বপ্রথম সালাম শিক্ষা দেওয়া হবে। কি শিক্ষা দেওয়া হবে? বলেন। সালাম শিক্ষা দেওয়া হবে। যেই ঘরের ভিতরে আল্লাহর হাবিব বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরের ভিতরে বেশি বেশি সালাম দিবে, ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত তত বেশি হবে। আজকে নুরানির বাচ্চারা আসলে দেখা যায়, বলতে পারে আপনি ঘরের ভিতরে যে অবস্থায় থাকেন না কেন, কিন্তু তারা এত সুন্দর করে সুললিত কণ্ঠে টেনে টেনে সালাম দেয়। নুরানির বাচ্চাটা আলাদা ভাবে বোঝা যায়। কথা বলেন ঠিক কি? সেটা আমার কথা নয় তো বাবা, বিশ্বনবীর কথা। আজকে শান্তি নাই যে বলছেন, শান্তি কোত্থেকে আসবে? আপনি তো সালাম শিক্ষা দিতে পারেন না। সাহাবা একরামরা একটা বড় গাছের আড়াল হইলে আবারও সালাম দিতেন না অপরকে। সুবহানাল্লাহ বলেন। সেজন্য তাদের জীবনের ভিতরে এত শান্তি। দুনিয়াতে থাকাকালীন সময়ে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এই মানুষ ফেরেশতাদের চাইতে দামি যদি আমল করতে পারে। ছোট ছোট আমল করেন না বাবা। আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের সামনে একেবারে 2-3 বছর পরে উপস্থিত হয়েছি। বাংলাদেশে আমাকে নিয়ে সবাই বলছে মারা গেছে, পোস্ট করছে, ফেসবুকে দিছে। আমি নিজেও জানতাম না আমি যে বেঁচে থাকবো। অ্যাক্সিডেন্টের সময় 48 জন ছিল, আমি আমরা 2-1 জন বেঁচে আছি, বাকি সবাই দুনিয়ার থেকে চলে গেছে। আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আপনাদের সামনে কোরআনের হাদিসের আলোচনা করতে পারতেছি। আলহামদুলিল্লাহ বলেন না বাবা? আমার জন্য দোয়া করবেন। আমার 2 পায়ে এখনো পর্যন্ত সবগুলা লাগানো চামড়া আর গোশত। প্রতিদিন এরপরও আল্লাহর রহমত নিয়ে প্রতিদিন প্রতি রাতে 1-2টা করে মাহফিল করেই যাচ্ছে। আল্লাহ করাইতেছেন আলহামদুলিল্লাহ। আমাদের শাহবাগান মদিনাতুল উলুম মাদ্রাসার সম্মানিত পরিচালক আব্দুল্লাহ সাহেব হুজুর বলেন, আমাকে নাকি বাঁচায় রাখছে, এখানে কোনো আঘাত হয় না, শুধু আলোচনা করার জন্য। সুবহানাল্লাহ বলেন না? শুধু আপনাদের খেদমত করার জন্য। দ্বীনের খেদমত করলে আল্লাহর রহমতের অভাব হয় না। কেন আপনি দ্বীনি শিক্ষা দিবেন? কেন দ্বীনি শিক্ষা গুরুত্ব? শুনেন, এই যে আল্লাহ পাক আমাকে বাঁচাইছেন, সকলের দুয়ার বরকতে আল্লাহর রহমতে বেঁচে আছে। কোনোদিন দাঁড়াবো এই কথা বলে নাই, 2 পা কেটে ফেলার জন্য বলছি। কিন্তু আমাকে এখনো পর্যন্ত হায়াতে আপনাদের সামনে আলোচনা করার মতো সুযোগ করে দিয়েছেন কে? সে আল্লাহ এখনো আছে না নাই? আপনিও যদি আল্লাহকে ধরে থাকতে পারেন, আল্লাহর কসম আল্লাহ আপনাকে নৈরাশ করবে না। কথা বলেন ঠিক কিনা? মানুষ যখন গভীর কষ্টের ভিতরে পড়ে, ওই মুহূর্তের ভিতরে শুধু একবার যখন আল্লাহকে ডাক দেয়, সাথে সাথে আল্লাহর রহমত দিয়ে বান্দাকে মুসিবত থেকে পৃথক করে দেয়। শান্তি কেন নাই ও মুসলমান? কেন শান্তি নাই? আজকে এলাকার ভিতরে দেখেন না, ক্যাসিনো, মদ, জুয়া এগুলা বেশি বেড়ে গেছে। কেন বেড়ে গেছে? এই মদ, জুয়া, সুদ, লেনদেন এগুলা যে হারাম, ইসলাম আমাকে নিষেধ করেছেন, এই চিন্তা আমার ভিতরে নাই, সেই শিক্ষা আমার ভিতরে নাই। তা আমি লিপ্ত না হয়ে কে লিপ্ত? ও মুসলমান, বলতে চাইছিলাম
সরন্দিম মাদ্রাসার কথা, ওই মাদ্রাসার ভিতরে যেই নূরানি আছে ওই নূরানিতে সর্বপ্রথম আপনার বাচ্চা আমার বাচ্চাকে, আপনার মেয়ে আমার মেয়েকে সালাম শিক্ষা দিবে। কি শিক্ষা দিবে বলেন? ও মুসলমান বলেন তো দেখি, পৃথিবীর জমিনে আপনি থাকতে পারবেন নাকি আমি থাকতে পারবো নাকি? তাই যে আল্লাহ আমরা ভয়ের পানি আইসন না অনেকে আয় না মজুরিল্লাহ অনেকে হয়ে পারিবেন না। আল্লাহর কোরআন দিয়ে শুনুন, তাহলে বিশ্বাস হওয়ার জন্য আল্লাহর কোরআনের দলিল শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে পরিষ্কার রূপে বর্ণনা করে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকুলকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। অবশ্যই মৃত্যু গ্রহণ করতে হবে। এটা তো সব সময় আপনারা শুনেন, এজন্য আপনাদের মৃত্যুর ভয় এখনো পর্যন্ত আসে না যে আজরাইল আমাকে আপনাকে মৃত্যুবরণ করাই দিবেন। যে আজরাইল মৃত্যু ঘটাই দিবে, ওই আজরাইলের একটা কথা বলবো নাকি শেষ করে দিব? বলেন, মোনাজাত করে দিই? কষ্ট হইতেছে? তাইলে বলি, ও মুসলমান, যে আজরাইল আপনাকে আমাকে জান কবজ করবেন, প্রত্যেকটা প্রাণীকুলের জান কেড়ে নিবেন, ওই আজরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, মাম বাকিয়া, এখন কে বাকি আছে বলো? আজরাইল বলবে, আল্লাহ কেউ বাকি নাই। গুরুত্বের জন্য আবারও জিজ্ঞেস করবে, মাম বাকিয়া, আর কে বাকি আছে বলো? তখন আজরাইল বলবে, আনা ও আনতা, আপনি আছেন আর আমি আছি। ও আনতাল হাইয়ুল লা ইয়ামুত, আপনার তো কোনো মৃত্যু নাই। এই কথা বলার সাথে সাথে ফায়ুলকি আলাইহি সাকরাতুল মাউত, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আজরাইল আপনাকে আমাকে জান কবজ করবেন, ওই আজরাইলকে সাকরাতুল মউতে যেটা যন্ত্রণা আছে এটা ঢেলে দিবেন। এরপরে আজরাইল তিনটা ডাক দিবেন। কয়টা ডাক? তিনটা ডাক দিবেন। তিনটা ডাক দিয়ে বলবেন, ও আল্লাহ, ইয়া রব্বি, হে মওলা, এই বলে তিনটা ডাক দিবেন। আমি মূলত এই কথা বুঝাইতে চাইছিলাম, মৃত্যুর যন্ত্রণা এত ভয়াবহ হবে। ওই ভয়াবহতা থেকে যদি বাঁচতে চান, নিজের সন্তান সন্ততিকে অবশ্যই দ্বীনি শিক্ষা দিতে হবে। হুজুর এটা পাইলেন কই? দলিল দেন। আজরাইলের মৃত্যুর যন্ত্রণা এত বেশি ভয়াবহ হবে। ও মুসলমান, ভালো করে খেয়াল করুন, যদি পৃথিবীতে কোনো মানুষ, যদি কোনো প্রাণীকুল যদি বেঁচে থাকতো, আজরাইলের এই ডাক যদি শুনতো, মগজগুলা পানি হয়ে নাক চোখ কান দিয়া বেয়ে বেয়ে পড়তো। এমন আওয়াজ, এমন আওয়াজ, বিকট শব্দের আওয়াজ। তাহলে মনে করা গেল, এতটুকু তো বিশ্বাস হইল যে আজরাইল আপনাকে আমাকে জান কবজ করবেন। ওই আজরাইল কোমত যখন মারা যেতে হবে, আমি আর আপনি কে বলেন? আমার দাদা, বাবা, অনেকের সন্তান, মেয়ে, ছেলে মেয়ে মারা গেছে, আছেন না? বলেন, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। আমাদের পটিয়া মাদ্রাসার বোয়ালি শাহ হুজুর বলতেন, সব কিছুর সামাজিকতা আছে, নিয়ম আছে, কিন্তু মৃত্যুর জন্য কোনো নিয়ম নাই। জুয়ান বুড়া ফুয়ান বেকুম মতল্লা ফুয়ান, আজিও দিব মরিব, হাইলেও দিব মরিব, বুড়োই দিব মরিব, জোয়ান মরিব। ঠিক কিনা? অন্নব। সেজন্য মুসলমান, কেন দ্বীনি শিক্ষা দিতে হবে? আপনার সন্তান আমার সন্তানকে এই নূরানি মাদ্রাসার ভিতরে সর্বপ্রথম যখন সালাম শিক্ষা দিবে, সালাম শিক্ষা দেওয়ার পরে আপনার সন্তানকে আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আল্লাহর নামে শুরু করা শিখাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নামে শুরু করা, এই শয়তানের কাছ থেকে আশ্রয় প্রার্থনা করা শিখানোর পরে সূরা ফাতিহা নামক একটা সূরা শিখাবে, যে সূরার মধ্যে আয়াত আছে 7টা।
জাহান্নামের দরজাও 7টা। আপনি যদি মারা যান, আমি যদি মারা যাই, আপনার স্ত্রী, আমার মা, আপনার মা, এরা যদি মারা যায়, ছেলে হলে কবরস্থানের পাশে গিয়া, মেয়ে হলে ঘরে বসে এই আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে এই কোরআনুল কারীমের সূরা ফাতিহার 7টা আয়াত পড়তে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার কবরের জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দিতে 1 সেকেন্ড দেরি করে না। ও মুসলমান, পৃথিবীর জমিনে এই কথা কেউ বলতে পারবে না আমার কোনো গুনাহ নাই, আমার কোনো গুনাহ নাই, এই দুনিয়া থেকে যাওয়ার পরে সোজা আমাকে জান্নাতে দিবে, এই কথা কেউ বলতে পারবে না। আপনি যদি গুনাহ নিয়েও যান, আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় নিয়ামত হলো নিজের সন্তান সন্ততি, ছেলে মেয়ে হলো সবচাইতে বড় নিয়ামত। ওই সন্তানকে যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন, সর্বপ্রথম যদি কোরআনের মালা পড়াই দেন, এই সূরা ফাতিহা যদিও শিখে আর কিছু যদি শিখতে নাও পারে, এই নূরানি মাদ্রাসার মধ্যে দিলে শুধু সূরা ফাতিহা শিখে না, মুখস্থ পড়তে পারে, তাই না, মুখস্থ সুন্দরভাবে লিখেও দিতে পারে। পড়েন সুবহানাল্লাহ। এখন বলেন, এই সরণদ্বীপ মাদ্রাসার নূরানিটা আমাদের সন্তান সন্ততিকে দেওয়ার দরকার আছে না? এখানে এসে বলতেছি কারণ কি জানেন? মাদ্রাসার সভাতে যদি দাওয়াত দেয়, এই কথাগুলো বললে বলবে যে হুজুর তো ওদের টাকা নিয়ে এসে ওদের কথা বলতেছে। মুসলমান, এগুলো আমার কোনো লাভ নাই। আমার সন্তান সন্ততিকে দ্বীনি শিক্ষা ছাড়া আল্লাহ যদি আমাকে হায়াতে কোরআনে বাঁচায় রাখে, কোথাও দিব না, দ্বীনি শিক্ষাই দিব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন, পড়ে না আমিন। কেন দিব না? আজকে সমাজের বাস্তবতা দেখে এমন মানুষ আছে, এমন সন্তান আমাদের এলাকার ভিতরে আছে, যেই সন্তানকে বিয়ে করাই দিছে, বিয়ে করাই দেওয়ার সাথে সাথে বউয়ের মজাতে পড়ে নিজের মা বাবাকে ঘর থেকে বের করে দেয়। সেই কুলাঙ্গার সন্তান আপনাদের এলাকাতে আছে না? সবাই তো বলতে পারলেন না আছে না? শুধু বের করে দেয় না, খারাপ খারাপ কথা বলে, দুর্ব্যবহার করে। বিয়ার পরে মা তো বড় ওরই মজা লাগে, ওরিরে মা তো বড় ডর লাগে, ঠিক কিনা হন না? ও মুসলমান, আল্লাহর কসম মনে রাখবেন, যেটা মায়ের সাথে মায়ের চাইতে বেশি আপন হয়, মা তো বড় জিনিসটা বেশি ভালো হয়, এবার রাক্ষসী হয়, ঠিক কিনা হন না? কেন ভালো লাগে? তারা স্লোগান দেয়, আর ঘরে তোকে কোরআন আইন দে, আম্মা আরে দিয়ে দে একটু, ওর মধ্যে কোরা জিবা জরাই বা গুড়া রাঁধি আসাম মধ্যে দিয়ে দে, তাহলে আম্মা তোমার আর ওরি বেলানো না, হ্যাঁ বালা বলো কে কোরা উগা বাদ দিয়ে দে, তাহলে বালা দে। সারা জীবন ওনাদের ঘরের একটা মেয়ে যা আপনি পালন করতেছেন, এটা কে দেখবে? ই মহাব্বত করে দিয়ে দেন, আর মায়ে পরে যে তুই এঙ্গরি রানীর মতো করে রাখতে হাবাই দিয়ে 3 দিন তো বেশ, তাহলে মতো লাগতে বাইর করে দিব, ঠিক কিনা হন না? শুধু বাইর করে দিব তো না, আড়াইল্লা বারাইল্লা মায়ে মেম্বার মত বসদ্দা বেগুনো ডাকে রে দিতে হন গজমায় গাইতে চান না, গজমায় তাই বনা আজ আমার টিয়া বেগুন তুই তাহাই বেলা বললা কি মায়ে হোক দিয়ে কইনে পারি কোয়ালো থনা দুঃখ করে গেলাম না, এত লাইট দিন এসে দে। কিন্তু মা জননীর কথা শুনেন, আপনি দুনিয়াতে আসার আগে যেদিন আপনি গর্ভের ভিতরে আসছেন, আপনাকে যখন পূর্ণাঙ্গ বডি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, পূর্ণাঙ্গ বডি হওয়ার পরে, পূর্ণাঙ্গ বডি মানে বলি এই হাত পাও সবগুলা হওয়ার পরে যখন আপনাকে রূহ দেওয়া হলো, আপনার ভিতরে যখন প্রাণ যেটা বলেন আপনারা, প্রাণ জান যেটা বলেন, জান এটা দেওয়া হলো। ওই জান দেওয়ার পরে মা জননী যখন ঘুমাইতে যায়, ঘুমাইতে পারে না, কাইতে গেলে কাইতে পারে না। পরিশেষে এই মা জননী চিন্তা করে কাইতে গেলে কাইতে পারি না, ঘুমাইতে গেলে ঘুমাইতে পারি না, দেখি আবার একটু নামাজের ভিতরে দাঁড়িয়ে
যখন মা জননী নামাজের ভিতরে দাঁড়ায়, দেখা যায় চোখ থেকে টপ 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 করে পানি পড়ে। সিজদাতে যখন যাই, ওই সিজদার জায়গায় পুরাটাই ভিজে যায়। ওইখান থেকে উঠে যখন জিজ্ঞেস করা হয়, মা আপনি কান্না করতেছেন কেন, কি সমস্যা, কি সমস্যা একটু আমারে বলেন। তখন মা জননী বলে, আমার পেটের ভিতরে এত ব্যথা যন্ত্রণা শুরু হয়েছে, এভাবে গোতা দিয়েছে, লাথি দিয়েছে, আমি এই যন্ত্রণা সহ্য করতে পারতেছি না। কিন্তু যিনি মা জননী আছে, এই মা জননী পৃথিবীর যত মা আছে, কোন মা কোনদিন এই কথা বলেন নাই যে আমার সন্তানকে তাড়াতাড়ি বের করে দে, মরলেও কোনো আপত্তি নেই, বাঁচলেও কোনো আপত্তি নেই, এই কথা কি কোনোদিন বলছে নাকি? কিন্তু আজকে আমার বাহু যখন বড় হয়, আমার গর্দান যখন মোটা হয়ে যায়, বিশেষ করে শাশুর বাড়ির লোক যদি খারাপ হয়, ওই রকম গর্ভে ধারণের জীবন বাজিয়ে রেখে যিনি আমাকে দুনিয়ার মুখ দেখাইছেন, জনম দুঃখিনী মাকে পর্যন্ত সন্তান সন্ততি কষ্ট দিতে দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? আমার চাইতে আপনার চাইতে কপাল পোড়া আর কেউ হইতে পারে? এরপরে আপনাদের স্ত্রী সমাজ যারা আছেন, আমাদের বোনদের পায়ে ধরে হাত ধরে বলে যায়, আল্লাহর ওয়াস্তে করে বলে যায়, রে মুসলমান, মা জননী যদি বেঁচে থাকে, আজকে যদি ওই মা আর ওই বাবা যদি না হতো, তুমি নিজের যে আদরের স্বামী বলে দাবি করতেছো, ওই স্বামী তুমি কোনোদিন পাইতে না। আজকে ওই বুড়া মা আর বুড়া বাবার অল্প জিনিস নিজের স্ত্রীর কাছে বাড়ি লাগে, সেই জিনিসগুলা কি মা বাবা যখন একটু বুড়া হয়ে যায়, সবচাইতে বেশি দুইটা জিনিস চায়। সেটা কি জানেন? একটা হলো আমাদের দেশে যেরকম মাটির ভিতরে গ্যাসের কণি বেশি, ঠিক তেমনি ভাবে মানুষের পেটের ভিতরে গ্যাস্ট্রিকের সমস্যাও বেশি। ঠিক কিনা বলেন না? সেজন্য চায়, নাহলে 20 টাকা দামের এক পাতা গ্যাস্ট্রিকের ওষুধ আনবা, আর বুড়া যদি বেশি হয়ে যায় তাহলে বলো, বাবা দিনকাল আর কাটে না, 20 টাকা, শীতকালে একটু দাম হইলে 30 টাকার পান নিয়ে আসিও। এতটুকু চাওয়া পর্যন্ত আজকে আমাদের কুলাঙ্গার মেয়ে কতগুলো আছে, এগুলো সহ্য করতে পারে না। চিল্লে এখন কথা ঠিক। আর যদি মায়ের মা যদি বেশি চালাক হয়, তাহলে তার খোয়ানো পরে মত পর্যন্ত এ হস্তায়ন জীবন যাইতে না। ঠিক কিনা হন না? ইল্লা যে ও রিগনে যে মায়া ফুয়ার মা হলে ইল্লা কুবুদ্ধি দিয়ে ঘরের ভিতরে অশান্তি সৃষ্টি করেন। আল্লাহর কসম, মৃত্যুর আগে আপনাকে বুক করে যাইতে হবে, মৃত্যুর পরে আল্লাহর কাঠ গড়ায় আপনাকে জবাব দেওয়া লাগবে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? এলাকার ভিতরে এগুলো চিহ্নিত করা দরকার, কারণ এই সমস্ত কুবুদ্ধি দেনওয়ালা নারীদের কারণে আজকে ঘরের ভিতরে সমাজের ভিতরে অশান্তি। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? ইয়া তো মায়ে প্রধানমন্ত্রী হইতে হইতে আর দেশে তাই নয়, এতে মায়ে ঘরত আছে দিব প্রধানমন্ত্রী আর আসুন মেম্বার এত আল্লাহ পাকে মরত পয়েন্টের সারিকে বিয়া করি বললো অনুমতি দিয়ে, তালাক দনের অনুমতি মায়ে পয়েন্টের না দেয়। এবার হস্ত দি বুঝাই বললে আবার এন ন সাইয়ন মায়ে পয়েন্টের বানাইতে বেহার দিত জুলুম নগর মাই ফই যদি অনেক কম বলি নহলে গোড়ার দুনিয়ার মানুষ কোনো কম বলে অনুভব হতে পারিবেন। এত লাই মায়ের ভয়ের ভিতরে আনো আল্লাহ পাকে ঢুকাই দিয়ে, আবার এই মায়ের ভয় এবারে বেশি হস্ত নদী বললাই এবার বেহার দিত বানাই দে। লোয়া তো জিন আছে ইনওয়াইল্লা মুসল্লে গিয়া করলে উজু করা যায়, বেহা করা যায়, কিন্তু আড্ডে কোরার আড্ডে সাবাই সাই নিয়ে উজু করি চাই হয়ে হর মারলে আড্ডে জীবন উজু করা যায় কোনো কেন বোধে মারলে বোঝেন বেশি সিভিলে তিতা বাইরা মায়া ভাইদের বেশি সিভিলে অশান্তি সৃষ্টি হয়। ঠিক কিনা? তাহলে এই তো দূরে থাকবেন আল্লাহ আর সমাজত গরম মধ্যে শান্তি নাজিল করি। তখন আমি বলতে চাইছিলাম দিনে শিক্ষা না থাকার কারণে মা বাবা কি জিনিস আমাদের সন্তানেরা বলে যায়। ও মুসলমান, বলেছিলাম মৃত্যু যখন আপনার হবে আমার হবে, মৃত্যুর যন্ত্রণা মৃত্যুর ভয়াবহতা যদি এত কঠিন হয়, এখন আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর
মৃত্যুর ভয়াবহতা যন্ত্রণা যদি কঠিন হয়ে থাকে, তাহলে আমরা আমার এলাকার হুজুরদেরকে ডেকে কোরআনুল কারীম তেলাওয়াত করাবো। ও মুসলমান, একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন। এমন এমন এলাকা আছে যে এলাকার ইমাম সাহেব হুজুরকে ডেকে আনতে আনতে মানুষের মৃত্যু হয়ে যায়, আছে না নাই বলেন? কিন্তু আমি আর আপনি যদি নিজের সন্তান সন্ততিকে যদি চরণদ্বীপ মাদ্রাসার মতো আশেপাশে যত নুরানি মাদ্রাসা গুলো আছে এগুলাতে যদি ভর্তি করায় দিতে পারি, এগুলাতে এই সূরা ফাতিহা গুলা শিক্ষা দেওয়ার সাথে সাথে আপনাকে সূরা কুরআনুল কারীমের কলব, যে সূরাকে বলা হয় সূরাতুল ইয়াসিন, ওই সূরা শুধু মুখস্থ করবে না, লিখার মধ্যে মুখস্থ লিখতে পারবে। এখন আপনাদের প্রশ্ন হবে, হুজুর এই সূরা ইয়াসিন শিখলে আমার ছেলে আমার মেয়ে যদি এই সূরা ইয়াসিন যদি শিখে তাহলে আমাদের কি লাভ হবে, কি লাভ হবে? যদি আপনার বাচ্চা আপনার মেয়ে, বাচ্চার মেয়ের জন্য তো পর্দা করা ফরজ নাই, উন্মুক্ত করে দিয়েছেন কে? সবাই একটু বলতে পারলেন না যে কে? যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের সন্তান সন্ততি আর মা বাবার জন্য পর্দাকে উন্মুক্ত করে দিয়েছেন, পর্দা করা লাগে না। ওই মা বাবা যদি সাকরাতুল মউতের অবস্থা হয়ে থাকে, সূরা ইয়াসিন যদি পাশে বসে তেলাওয়াত করে, ওই মৃত ব্যক্তি যদি কর্ণকহরে পৌঁছে মতো সাকরাতুল মউত অবস্থায় যদি শুনে, আজরাইল যে জান বের করবে, পিঁপড়ায় যে কামড় দিলে বলতে পারে, অতটুকু পর্যন্ত বলতে পারবে না। পড়েন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, এই শিক্ষা দ্বীনি শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? নাকি এরা মাহফিলত সুন্দর হন দেয়? হ্যাঁ, আয় বাজে এলাকার পোয়া কষ্ট টষ্ট পাইতেলে মাফ করে দিবেন। ইনেকা দড়ি দড়ি বই দে, আল্লাহর কসম আর কোনো উদ্দেশ্য নাই। আয় যদি এনে মিডিয়া দিলি যাইলে ওই আর কি তারা টিয়া দিব, গাড়ি ভাড়া দিব, টিয়া ফগট ভরি টিয়া লই যায়, লাভ কি হইব যদি আমরা কিছু শিখাইতে জানি ফেললে? ইয়ারা তো অস্ট্রেলিয়ার গরু আনি বললা ফল দেয়, একটা মোটা তাজা বেকিন ডর দিলে ভাঙ্গি ভাঙ্গি হতাওয়া দিলে মরে হল না, দন্ন দেয় বারানিলি আর পরে দন্ন দেখিয়া গাছ ফরে দেওয়া, গাছ ফরত দে না, গাছ ফরত দিন কি দুঃসাহাত তো আছে দে। আজ যদি জেনা করো, আজ যদি সুদ করো, আজ যদি মদ করো, আজ যদি বেবিচারকারী হই হলে আর গাছ না করিব না। তিয়া কি দুঃসাহার ভিতরে আসতে ফরত দে নাকি সুঙ্গাসুম ফরত দে? দুষত যদি হারাসিরার মধ্যে ওষুধ দিলে মতো ফুরে দেন তখন নাই, তো যদি আমার দিন ফুরেই নদীও হারাসিরাম গমব না। তার মানে যে ওজোর গইলে হারাসিরাত ফরফাং করে হয়, এবার তুই গম দে ইয়াম বুঝি বললো আমরা কেন বেশি ডেঙ্গা বাজার থতে হয়, খনিকে তো ক্যান্সার হই খোদাই নকরে কাল্লাই আর বেগুনের বাসখন আমি এর তুই হাড়ি ফেলাই দিয়ে পরে, যদি জিনিস হাড়ি না ফেলা দেওয়া হয় ক্যান্সার আরো বহুত মৃত্যু যাবে। তখন হন চাই ডাক্তার যদি হাড়ি ফেলাই দিলে ইয়া ননল দুশ্মনী গজ্জে দে নাকি বালাই গজ্জে দে, ঠিক তেমনি ভাবে আলেমর তখন দরকার নাই। আর যদি মেয়ের ভিতর কি হয়, আস্থানোর রোগী হয় অথবা পশু পাখির কি হয়, ই হইরে যদি যাইলে হয় আর হন কিছু নহব, কিন্তু আমরা এলাকার হন ফায়দা নই। এলাকার শান্তি আভরিব, ইসলাম হাত তোমার আভরিব, তো আর ভিতরে শান্তি দিব তখন এগুলো শিখা দরকার। আজকে তো আমরা এগুলো শিখি না। ওই শুধু বলি কি, আজকে আমাদের ভিতরে সবচেয়ে বড় দুইটা রোগ। আমরা যারা আলোচনা করতে আসি, আমরা চাই আগামী বছর যেন আমার দাওয়াত হয়, এমন কিছু গর্জন দিব, এমন কিছু সুর দেওয়ার চেষ্টা করবো যেন দাওয়াত হয়, টাকাও বেশি মোটা মোটা দেয়। আর কমিটি যারা আছে এদের একটা আশা থাকে হুজুরের কণ্ঠ আর চেহারা যেন ভালো হয়, মানুষ যেন আমাদেরকে বাহবা দেয়, ঠিক কিনা বলেন না? আমরা আর কমিটির ভিতরে ইখলাস না থাকার কারণে আজকে আমাদের কাছ থেকে এই দ্বীনি মজলিসে যে নূর, এখান থেকে যে শিক্ষাটা উঠে গেছে, ভাইরালের দান্দা ইউটিউবে থাকা লাগবে কেন? আপনাদের এলাকাতে যারা মুরব্বী আলেম সমাজ আছে, ভালো ভালো কথা বলে, এরা কি কোরআনের বাইরে থেকে কথা বলে? এই যে দেখেন না, আমি এই মাহফিলের অনেক কষ্ট করে তারা সাজাইছেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা এদেরকে সহযোগিতা করবেন না?
এরা যে কষ্ট করে সাজানোর কারণে আপনারা কথা শুনতে পারতেছেন, এর চেয়ে বড় খুশির কথা আর হইতে পারে? কিন্তু তারা আরো একজন বাইরের কুমিল্লার মেহমান ঢুকাইছেন, অনেক সুন্দর করে হাফিজুর রহমানের মতো আলোচনা করে। কারণ কি? হুজুর এখানে সবাই সুরের পাগল, মানুষ যেন ভালো করা হয়, আমাদের এখানে যেন মানুষ বেশি দেখা যায়, তার কারণেই তো ঢুকাইছে, নাহলে অন্য কোনো কারণ নাই। আপনারা যদি দুই একজনের ভিতরে যদি বস করে থাকতে পারতেন, মানুষ এই 500-600-700 এই মানুষগুলো ছাড়া কি এলাকায় আর মানুষ নাই? এরাও যেন আসার জন্য ঢুকাতে হয়েছে। তার মানে তাদের কষ্ট বেড়ে গেছে, কারণ ওনাকে টাকা দিতে হবে, তো টাকাগুলো তো আপনাদের কাছ থেকেই নিতে হবে। আজকে আমাদের সমাজ থেকে এই রোগগুলা বের করে দিতে হবে। এই রোগগুলা যদি বের করতে না পারেন, অস্ট্রেলিয়ার গরু আনানি যদি বাইরে করে দিতে পারো, তাহলে কোয়ালের মধ্যে দুঃখ আছে। চ্যালেঞ্জ করি হয়ে পারি, চ্যালেঞ্জ করি ভিডিও চট্টগ্রামের মতো আলেম পুরা বাংলাদেশ তো নেবে কেন একটু যাই পুরা বছর টিয়া কোনো মসজিদের ইমামতি উদ্যান করে দিলে মনে হয় আর এটা তোলা বাজে করি তার ভিতরে। এবছর কি করেন হুজুর, কুকারিজের দোকান আছে তো, সারা বছর ডেস্কির ব্যবসা করি, ওয়াজের মাহফিল আসলে মানুষদেরকে হাত বোলাইয়া দিই, ডেস্কির ব্যবসা করে। আমি তুমির প্রচলন হয়ে গেছে, যার কারণ আজকে আমাদেরও আমি তুমি ছাড়া ওয়াজ করতে কষ্ট হয়ে যায়। কারণ কি? মানুষ তো আমাকে তখন আল্লাহ পাক একটা দিছে নিয়ামত, ওটা কমপক্ষে শোনাইতে হবে। তো আমি তুমি ছাড়া যখন না শুনে তাহলে করবো কি? বুঝছুম কি আর অপারক আরো কি আমি তুমি দিকে হেদাই হোক। ও মুসলমান ইমানদার, ইন হষ্ট ভাইয়ার না হনব আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন। ই শুধু সমাজ তো দূর করে দিবেন লাই। আর আর মানিসা বছর আসলে আর কানিসা বছর পুণ্যন্তন না উজুরি বারবার হইতো কি আল্লাহ হইতো দে উজুর তোমার বড় আলেম এটা পরিমিতকে নাই হাট হাজারি মাঝে তো বাইরে বস উজুরের উস্তাদ হল হাত দেয় এলাম যাসিয়া যার করে দেব উজুর আজা বুড়ো কি আল্লাহ হইতো দে আর না না মানুষ তো ইল্লা হানবি তো ঢুকে দিলে হতাই ফোরান ধরা। এটা আমি তুমি সুতরাং কিছু বুঝছি কিছু না বুঝি হয়ে কি লাভ কি বোধে নিয়তর পরিশুদ্ধকরণ। নিয়তর যদি পরিশুদ্ধ করি পারেন তো অল্প আমল জিয়ান আছি আরো না যাত করে যথেষ্ট, বেশি কিছু নলা। আজকে আপনাদেরকে কয়েকটা এমন ছোট ছোট আমল শিখাই দিয়ে যাবো এই দিনই শিক্ষার কথা শেষ করে, যেগুলা আপনি করবেন সারা জীবন দুনিয়াতেও সম্মানিত হতে পারবেন, আখিরাতেও সম্মানিত হতে পারবেন ইনশাআল্লাহ। বলবো তো ইনশাআল্লাহ। ইনিয়া হই দোয়াটা লায়ে দোয়া শুরুতে রাত দন্ন দিব কত মলিবা তো আর তো গ্যাস মারি গিয়ে ইনিল্লা দে ও মুসলমান ইমানদার, তাহলে আসুন আজকে সমাজের ভিতরে এই অশান্তি আসার একমাত্র কারণ হলো নবীর সুন্নাহকে আমরা মানি না, আল্লাহর কোরআন মতো আমরা সমাজ গড়তে চাই না। বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই যুগে পাঠিয়েছেন আইয়ামে জাহেলিয়া, ওই অন্ধকার যুগতে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল করলেন, এই কোরআনের আর রাসূলের সুন্নাহর প্রচলন যখন সমাজের ভিতরে হয়ে গেল, ওই সমাজটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধকার জাহেলি যুগ থেকে সোনার যুগ, সোনার মক্কার সোনার মদিনাতে পরিণত করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আজকে আমি আর আপনি যদি এ আল্লাহর কোরআন রাসূলের হাদিস মতো সাহাবায়ে কেরামদের শিখানো পথ মতো যদি চলতে পারি, তাহলে আল্লাহর কসম করে বলি আপনার জীবন, দুনিয়ার জীবন আর আখিরাতের জীবনকেও আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তিতে ডুবাইয়া দিবেন। পড়েন সুবহানাল্লাহ। এখন তো মানুষদেরকে যদি দলিল না দেই, যদি এই কথার দলিল না থাকে তাহলে বিশ্বাস করবে না। এজন্য আপনাদের সামনে দলিল দিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাতে মানুষেরা যাবে, জান্নাতবাসীরা আল্লাহর কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য পাগল পারা হয়ে যাবে। ওই জান্নাতবাসীদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সূরা তেলাওয়াত করবেন,
ওই সূরার নাম হলো সূরা আর রহমান। সেই সূরার নাম কি বলেন? সূরা আর রহমানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাদের জন্য কি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট দুনিয়াটাকে ছোট্ট জান্নাতের টুকরাতে পরিণত করে দেই নাই, সেটা কি তোমরা মনে করো নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে চিন্তা করার কোনো কারণ নাই, এই দুনিয়াটাকে তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের টুকরাতে পরিণত করে দিব। কখন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমানের ভিতরে বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ালিমান খাফা কি ভয় করবা তুমি? আল্লাহর নিষেধাজ্ঞাকে ভয় করো, আল্লাহর ফরজকে তুমি মানো। সাথে সাথে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো তুমি তোমার জীবনকে সাজাও। যদি আল্লাহর ফরজ বিধান যদি তুমি মানতে পারো, আল্লাহর নিষেধাজ্ঞা যদি তুমি মানতে পারো, আল্লাহর রাসূলের সুন্নাহ যদি মানতে পারো, এটা আমি সালেম আজিজের কথা নয়, ও চরম দ্বীপবাসী ও দ্বীপকুলের মানুষ, আমি সালেম আজিজের কথা নয়, স্বয়ং আল্লাহর কথা মুফাসসিরিনরা কিতাবের ভিতরে লিখছেন। মুফাসসিরিনদের কথা আপনাদেরকে শোনায়া যায়। এই কথাগুলা যদি মানতে পারেন, আল্লাহ আপনাদের জন্য ওয়াদা দিচ্ছেন, মাকাম রাব্বিহি জান্নাতান। এই দুনিয়াটাকেও ছোট্ট দুনিয়াটাকেও আপনার জন্য আমার জন্য প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবে। আজকে হুজুরের কাছ থেকে জিজ্ঞেস করে, হুজুর যতগুলা সালাম পায়, হুজুর যে চলাফেরা করার সময় যে সম্মান পায়, এলাকাতে আর কেউ পায়? কেন? কারণ কি? উনি তো আল্লাহর হুকুম মানে, আল্লাহর নিষেধ থেকে দূরে থাকে। রাসূলের সুন্নতের দাড়ি, সুন্নতি পাগড়ি, সুন্নতি লেবাস গায়ের ভিতরে আছে, থাকার কারণে, আল্লাহর নিষেধ থেকে দূরে থাকার কারণে, রাসূলের সুন্নাহ মানার কারণে দুনিয়া তো আল্লাহ সম্মানিত করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আজকে তো আমরা সে কথা মানতে রাজি হই না। তো মানবো কিভাবে? মানার জন্য তো আগে জানতে হবে। এজন্য তো দ্বীনি শিক্ষা দরকার। না জানার কারণে আজকে আমরা মানতে পারি না। মানতে না পারার কারণ হলো আমরা জানি না। ও মুসলমান ইমানদার, ভালো করে খেয়াল করুন, এই নুরানি মাদ্রাসাগুলোতে আরো কত কিছু শিক্ষা দেওয়া হয় শুনেন। আপনার ঘরের ভিতরে কাবার আনেন, কাবারের ভিতরে বরকত নাই। এখন আপনি বারবার বলেন, হুজুর এত কিছু করি কোনো বরকত নাই। কিন্তু আমি সালেম আজিজ আপনাদের সামনে পরিষ্কার ভাষায় বলে দিয়ে যাচ্ছি, আমি আজকে 3 বছর থেকে বসা, গত বছরের শেষে মাত্র 15-20 দিন আলোচনা করেছিলাম, এই বছর শুরু থেকে আলোচনা করতেছি। কিন্তু আল্লাহর রহমত আমার ঘরের ভিতরে এত বেশি হয়েছে, মানুষের এলাকার ভিতরে যত কিছু খায়, আল্লাহর কাছ থেকে চাওয়ার কারণে আল্লাহ পাক সব কিছু আমাকে দিয়ে ভরপুর করে দিয়েছেন। আপনাদের কাজী সাহেব আপনাদের এলাকার সন্তান, বুড়ি বুড়ার হাসান আমরা আশেষ করে দিলে তো মানুষ যাইবে। শেষ করে দিতে হাসা শেষ করে না, কমিটি হইলে তো শেষ করে দিয়া বলি, আর 20 বছর তো হতেই হত দেয়। সমস্যা নাই তো, এটাই হয়ে তো আমরা থেকে ভুসাল লইতে দিনের মহব্বত হদ্দুর আলহামদুলিল্লাহ হন না। সারা রাত থাকতে পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহ সারা রাত থাকলে যে সওয়াব, সেই সওয়াব আপনি এই বান্দাগুলোর দান করে দিয়ে। আপনাদের এলাকার সন্তান আমাদের কাজী সাহেব, কাজী তৌহিদ সাহেব, দুলাদার কাজী, ওনারা আমাকে এত বেশি মোহাব্বত করছেন, রাতের 2টা বাজেও যদি ব্যথা শুরু হয়, ওষুধ লাগে ওনারা নিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? এরকম মানুষগুলো তৈরি হয়েছে কেন? আমি দুনিয়ার কারো কাছে চাই নাই, একমাত্র চেয়েছি কার কাছে? আপনি আর আমি যদি আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহর কসম আল্লাহ সবকিছু দিয়ে ভরপুর করে দিবে। আজকে রিজিকের ভিতরে শান্তি নাই, বরকত নাই,
কাবার সামনে আসার পরে কোন দোয়া পড়ব ওই দোয়া আমরা জানি না। কাবারের ভিতরে বরকত হওয়ার জন্য কোন দোয়া পড়ে আমরা শুরু করব, বাথরুমে গেলে কোন দোয়া পড়ব, ঘরে ঢোকার সময় কি বলে ঢুকবো, ঘর থেকে বের হওয়ার সময় কিভাবে বের হব, রাস্তায় চলাফেরা করার সময় কিভাবে চলাফেরা করব, আমরা যখন কোনো খাবার খাই কোন হাতে খাবো, কিভাবে খাবো, পানি কোন দোয়া দিয়ে শুরু করব, কিভাবে খাবো। এই আল্লাহ রসুলের আরো বিভিন্ন আছে, অনেকগুলো আছে, বলতে গেলে সারা রাত বলতে হবে। এই বিভিন্ন রকমের এই বিষয়াদিগুলো আল্লাহ রসুলের সুন্নাহগুলো না জানার কারণে আজকে আমাদের ভিতরে শান্তি নাই, আমাদের ঘরের ভিতরে শান্তি নাই, আমাদের রিজিকের ভিতরে বরকত নাই। চিল্লে বলেন কথা ঠিক কিনা? ও মুসলমান, আপনি আর আমি মুসলমান হিসেবে বলতেছি, আপনারা তো সকলে 5 ওয়াক্ত নামাজ পড়েন না? হ্যাঁ, আমাদের দেশে অনেক রকমের মেলা রকমের নামাজি আছে। এগুলো কিরকম? ওদুন আছে তো শুধু ঈদা করবেন না নামাজ পড়ে, তো বাকি নামাজ না পড়ে। আর ওদুন আছে তো শুধুমাত্র মুসলমান কইবল্লাহ আত্মীয় স্বজনের জনজাত যাদের আগিন না পড়ে। আর ওদুন আছে তো বউ কজুর মাইয়া বউ তো বেন নাকিন ফরি যায়, আজিন নাকিন আবার তোর সারাদিনের কি দায়িত্ব করে তাই পড়ে। ওইভাবে কিনবরি নিয়ত করছো অত ফজর জোহর মাগরিব এশা আর নাম হইলে আদ্য করিম শেষা আল্লাহু আকবার। হামইব নব? হ্যাঁ হামইব? হ্যাঁ, নাহলে তো ওয়াক্ত ঠিক করে দিয়া করতে হয়। এই ওয়াক্ত ঠিক করে দেওয়ার একমাত্র কারণ হলো মানুষের জীবনে ছোট ছোট গুনাহ ক্ষমা হতে পারে। নামাজের জন্য বান্দার বান্দি যখন উযু করে, উযুর পানি দিয়ে আল্লাহ ছোট গুনাহগুলোকে মাফ করে দেয়। নামাজ পড়তে হবে বলতে চাইছিলাম, নামাজ যে আমলগুলো আপনাদেরকে শিখাই দেব, এগুলা যদি নামাজ না পড়েন কোনো কাম নাই। যদি কাফিফাত সাল হইয়ে তো ইবাস কাফিফাত সাল হইয়ে দেন না, অথবা ইবা তো দাহান দাহা দিল্লা কান জিনিস দি দাহাই ইবা কি ইয়া এবার কেলা দাহায়ান দিবা দিয়ে তার বসুটি প্রাণের পানি কেলা দিয়েন দে কাদিয়ানি হলো পানি, কাদিয়ানি হলো পানি হন তো বড় না হয় মরিজম গো বলা। যে সমস্ত টাকা দিয়া এই 5 পয়সা 10 পয়সা 1 টাকা দিয়া মুসলমানদের রক্ত ঝরায়, ওই ফিলিস্তিনের মধ্যে লক্ষ লক্ষ মাবুদের জীবন কিনে নেয়, সেই রকম কাদিয়ানির পণ্য বয়কট করতে হবে। চিল্লে বলেন যদি কেউ বয়কট না করে সে মুসলমান দাবি করার কোন রাস্তা থাকে? এরকম প্রাণ আরএফএল এগুলোর পণ্য কিনবেন পারবেন তো ইনশাআল্লাহ? গতকালকে মাহমুদুল হাসান গনবী সাহেব বলছেন যে বাথরুমে আরএফএল এর বদনা থাকে, ওই বদনা না বাথরুম পর্যন্ত ভেঙে ফেলতে ইচ্ছে করে। কারণ কি? আপনি কবর নিয়ে দেখবেন, এই আপনার কাছ থেকে আমার কাছ থেকে এখান থেকে যত লভ্যাংশ হয়, এই লভ্যাংশ গুলা দিয়ে ফিলিস্তিনের মধ্যে ওই যে মায়ানমার থেকে মুসলমানরা আসছে না, কাফের লাল কুত্তারা এগুলো মুসলমান নিধনের জন্য ব্যবহার করে। নাউজুবিল্লাহ। এরকম টাকা আমি কেমনে খরচ করবো? তারপরে বুঝাবার জন্য বলি, এই যে পানি আছে বোতল, ই নদীও নবা অনেকে মনে কষ্ট নয়, ই নদী আরো মুসলমান তার গুণ বোধে বোতল এবার যদি ফুল তাকে দেওয়া যায় পানি নেড়ে বিদিন তাই দেবে ধরুন না। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিনে চট্টগ্রাম ভাষা হইতে বুঝি বললে যে দিন ইসলামের স্তম্ভ পাঁচসান যে বড় বড় স্তম্ভ আছে, শুধু নামাজ ছাড়া আর বেশি টিয়া পয়সা ফরজ দেয়, জাগাত ফরজ হইব দে, বছর মালর সম্পদের মালিক হওয়া করিব, তারপরে হজ ফরজ হইব দে, এটা আয় যায় গছ চলিবর মতো টিয়া, তারপরে ইল্লানো নাই। কিন্তু নামাজ জিয়ান আছে, নামাজ জিয়ান হলে ধনী গরিব কোনো ফরজ করে দিয়ে দেওয়া নাই। আবার মায়ে ফোন দিলাম মাসে বেশি 10 দিন হমম মধ্যে 3 দিন আল্লাহ মাফ করে দিন পড়ানো করিব, কিন্তু রোজা জোনের ভিতরে রাখি না পারিব, কোন আবার রাখি দিয়া পারিব। সুবহানাল্লাহ। না মায়ে ফোন দিল অত সুযোগ দিয়েছ না, তোমার তো যাতে কষ্ট হইব, অশান্তি লাগবো, তুই নামাজ দিন আসি বেগিন মা, কিন্তু রোজা তো বছরে একবার 1 মাস এই রোজা আবার দোয়ারে রাখি দিয়া পারিব। সুবহানাল্লাহ। বলতে চাইছিলাম মুসলমান, এই নামাজ যদি না পড়েন, হাজার আমল করতে পারেন, কোন আমল আল্লাহর কাছে কবুল। ও চরণদ্বীপ এলাকার মুসলমান, সময়ের সংক্ষিপ্ততার কারণে
এই দিন শিক্ষার বাকি কথা যদি বাইরে কোথাও যদি আসি তাহলে আপনারা একটু মনে করাই দিবেন, আপনাদের খাতমতে বলে যাব। ও মুসলমান, দুই একটা এই গ্রাম অঞ্চলের মানুষ আপনারা যেন শিখতে পারেন, আপনারা যেন পড়তে পারেন। আমিও যেন সওয়াবের ভাগীদার হই, আপনারাও যেন সওয়াবের ভাগীদার হন, আপনারাও যেন জান্নাতে যাইতে পারেন। আজকে যেরকম দেখা হয়েছে, কাল কিয়ামতের ময়দান থেকে পার খাওয়ার পর আমি আর আপনি যেন জান্নাতে একসাথে বসে বসে খাইতে পারি, আরামায়েশ করতে পারি। এজন্য আপনাদেরকে বলে যাই, আপনাদেরকে ভালো করে বলে যাই, রে মুসলমান, এক নম্বরে নামাজ পড়তে হবে। কোন মানুষ যদি নামাজ পড়ে রাত্রে ঘুমানোর সময় কি কেউ ইবাদত করবে নাকি? নাকি ঘুমায় যাবে? ঘুমানোর ভিতরে কি কোনো ইবাদত করার সুযোগ আছে নাকি? যদি রাত্রে ঘুমানোর সময় যদি কোনো মানুষ যদি 21 বার বিসমিল্লাহ পড়ে ঘুমাইতে পারে, কয়বার? আরো জোরে। 21 বার যদি কোনো বান্দার বান্দি যদি ঘুমানোর সময় যদি পড়তে পারে বিসমিল্লাহ, তো বেশি কঠিন আমল না। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এভাবে যদি 21 বার পড়তে পারে, সারা রাত যতটা নিঃশ্বাস নিবে আর যতটা নিঃশ্বাস ফেলবে, প্রত্যেকটা নিঃশ্বাসের বিনিময়ে আল্লাহ আমল নামায় সওয়াব দান করে দিবে। কত আমল হবে একটু ভালো করে খেয়াল করুন। কোন মানুষকে যদি বলেন তোর যত বন্ধু বান্ধব আছে 10,000 টাকা করে দিব, আমি কয়টা নিঃশ্বাস ফেলবো আর কয়টা নিঃশ্বাস নিব ওগুলা গণনা করবি। এই কথা যখন আপনি বলবেন, সে বলবে যদি হতি দয় কুত্তার লেসান সোজা করে দে, তোরা দাহাই বললা হইলে লেসর দিয়ে একটা ইট বান্ধি দিয়ে রইলে সোজা করে দিতাম, দেরি নিয়ে আসুন কেন করি কিন্তু মোড়া হইব না হইব। তার মানে অগণিত নিঃশ্বাস, অগণিত নিঃশ্বাস, অগণিত নিঃশ্বাস। এই বিসমিল্লাহ 21 বার পড়তে 5টা মিনিট 7টা মিনিট লাগে না। কোন বান্দার বান্দি যদি 21 বার বিসমিল্লাহ পড়ে ঘুমাইতে পারে, তাহলে রাত্রে যতটা শুধু নিঃশ্বাস নিবে আর ফেলবে এরকম না, যতটা নিঃশ্বাস নিবেন যতটা ফেলবেন, প্রত্যেকটা নিঃশ্বাসের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমল নামায়, আমার আমল নামায়, প্রত্যেক জনের আমল নামায় আল্লাহ সওয়াব দান করে দিবে। আজকে পৃথিবীর জমিনে রাস্তাঘাটে যেগুলো পাগল দেখেন, এই পাগল আমরা পর্যন্ত শান্তি চাই, শান্তি চাই, সুখ চাই। যেই দোকানের রান্না বেশি ভালো ওই দোকানের সামনে গিয়ে গিয়ে ঘুরে টাকা দিলে সিরা ফাটাও চিনি, ঠিক কিনা বলেন না? আজকে কিন্তু আমরা বিবেকবান মানুষ যারা মনে করি, আজকে আকলওয়ালা মানুষ যারা মনে করি, যাদের ভিতরে আকল আছে বলে মনে করি, ওই আকলওয়ালা মানুষ, বিবেকবান বুদ্ধিবান মানুষেরা বুদ্ধি দিয়ে কাজ করে না। যদি ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে আল্লাহর জান্নাত যদি পেতে চান, আল্লাহর জান্নাতে গিয়ে যদি চিরস্থায়ী সুখের জীবন পেতে চান, এই দোয়া অবশ্যই পড়া লাগবে। আগে কিন্তু নামাজ চলে আসছে, ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে একটা দোয়া যদি পড়তে পারেন 7 বার, কয়বার? আপনারা জানেন। দ্বিতীয়বার আবারও মনে করাই দিই, কয়বার? ফজরের পরে কয়বার? মাগরিবের পরে কয়বার? 7 বার। একটু মুখে পড়েন না, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আপনারা সবাই পারেন না? সুবহানাল্লাহ বলেন না? সবাই পারে, কেন? তো সব ভালো আমলওয়ালা মানুষ, আলহামদুলিল্লাহ। যদি কোনো মানুষ যদি ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে 7 বার একই দোয়া আল্লাহুম্মা আজরিনি মিনান নার যদি পড়তে পারে, দিনে মারা গেল, রাতে মারা গেল, মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাক ওই বান্দার বান্দির জন্য জান্নাতের দরজা খুলে রাখবে। আর একটু আমল শিখাই যে সহজ আমল রে বাবা। ও মুসলমান, আজকে বছর একবার হুজুরদেরকে দিয়া খতম পড়ান, ভালো কথা খতম পড়াইবেন, হুজুরদেরকে নিয়ে গিয়া দোয়া করাইবেন। কিন্তু আজকে আপনাদেরকে একটা সহজ আমল শিখাই দেই। কুল হুয়াল্লাহ পারেন এমন কোন মানুষ আছেন নাকি? সবাই তো কুল হুয়াল্লাহ পারেন। ও মুসলমান, কোন বান্দার বান্দি যদি 3 বার কুল হুয়াল্লাহ পড়ে, কয়বার? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, কয়বার? 3 বার। যদি কোন মুসলমান বান্দা বান্দি যদি কুল হুয়াল্লাহ পড়তে পারে, সূরা ইখলাস যদি 3 বার পড়তে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 খতম কোরআনুল কারীমের সওয়াব সেই বান্দার বান্দির আমল নামায় দিয়া দিবে। আর লম্বা করতে চাই না রে মুসলমান, একই সূরা, সূরা কুল হুয়াল্লাহ শরীফ বই আমরা যে সূরাকে চিনি, যে কুল হুয়াল্লাহ আছে, এই সূরা যদি 10 বার যদি তিনি তেলাওয়াত করতে পারে, কয়বার? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, কয়বার?
আল্লাহ কোথায় যাবে জান্নাত না দিয়ে, আমাকে না দিয়ে কোথায় যাবে? আল্লাহ তো রহমানুর রহিম, আল্লাহ তো সত্তার, আল্লাহ তো গফফার, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো খালিক, আল্লাহ তো মালিক, সে আল্লাহ তো আমাকেই দিবে জান্নাত। আল্লাহ বলতেছেন যে ব্যক্তি প্রতিদিন 10 বার কুল হুয়াল্লাহ পড়বে, ওই বান্দার বান্দির জন্য, যে বান্দার বান্দি 10 বার কুল হুয়াল্লাহ পড়বে, ওই বান্দার বান্দির জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাংলাদেশ পরিমাণ নয়, গোটা দুনিয়া পরিমাণ, 10 দুনিয়া পরিমাণ ওই কুল হুয়াল্লাহ 10 বার পড়নেওয়ালার জন্য আমি আল্লাহ একটা 10 দুনিয়া পরিমাণ জান্নাত রেডি করে রাখবো। ও মুসলমান ইমানদার, এখন আপনারা বলেন, ইসলামের এই ভালো আমলগুলো করার দরকার আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই?